তাহলে আলহামদুলিল্লাহ এখন আমরা ফেল আলামত সমূহ পড়তেছি, তাই না? ফেল আলামত জি সমূহ আমরা স্যার। জানি অনেকেই, আমরা অনেক কিছু ভয় বলি, যেমন শব্দের সাথে কদ হওয়া, শব্দের সাথে সিন হওয়া, শব্দের সাথে সাফা হওয়া, শব্দের সাথে জমিরে মারফে মুত্তাসিল হওয়া, জমিরে তাই না? মারফুয়ে মুত্তাসিল হওয়া, আমর হওয়া, নাই যে হওয়া, আমর হওয়া, নেই হওয়া, তারপরে সিন হওয়া যেমন কদ, কদ নাসরা, কদ হওয়া যেমন কদ কদ নাসরা, নাসর, সিন হওয়া যেমন সায়াং শুরু, সায়ালামা, তারপরে সাফা যেমন সায়াম, সাফা ইয়াং শুরু, জমিরে মারফে মুত্তাসিল নাসরা, আমর হওয়া উনসুর, নাসর, নাই হওয়া লা তাংসুর, তাই না? এছাড়াও মুতানসির, আহ হরফে নাসিয়া ফিল মুজারে, হরফে জাজিমা ফিল মুজারে, ফিল মুজারে, তারপরে নুনে সকিলা, নুনে খফিফা ইত্যাদিও কি ইফরাত, ফেলের ফেলের আলামত। আলামত। মুসাতলিম, এগুলো ওস্তাদ ছাড়াও মাঝি আলামত। মুজারে আমর সিগাগুলো জি কি ফেলের আলামত? জি 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 ওস্তাদ ওই মাঝি মুজারে আমর এই সিগাগুলো কি ফেলের আলামত হ্যাঁ নাকি? হ্যাঁ, সবই আলামত, এটা তো ফেলই, যে সবই। ফেলে যে এটা জি জি জি। আচ্ছা, এরপর হরফের আলামত। হরফের আলামত কয়টি? একটি। আচ্ছা, ফেল একটি আলামত কি মাঝি এবং আপনাদের শুনি? মুজারে না হলে এটা হরফ। জি, ফেল আলামত কে বলবেন? জি, ফেল আলামত একটু বলেন তো দেখি আপনাদেরকে। ফেলের আলামত থেকে মুক্ত হওয়াই হচ্ছে হরফের আলামত। কদ হওয়া, সিন হওয়া, সাফা হওয়া, জমির মারফু মুত্তাসিল হওয়া। জি, মাশাআল্লাহ। নিজের নাম বলবেন, জেলার নাম বলবেন, পড়া শোনাবেন। জি, আব্দুল কাইয়ুম, ঢাকা। আব্দুল কাইয়ুম ভাই, ঢাকা। জি, শুক্রিয়া, বলেন। আদ সিন সাউফা জমির দেন। মারফে মুত্তাসিল আমর নেহি। জি, মাশাআল্লাহ। এরপরে আরেকজন বলেন। আমিনুল ইসলাম, জি চাঁদপুর। জি 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 শব্দের শুরুতে কাদ হওয়া, শব্দের শুরুতে সিন হওয়া, শব্দের শুরুতে সাফা হওয়া, জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, শব্দটি আমর হওয়া, নেহি হওয়া। জি, মাশাআল্লাহ। জি, তারপরে বলি। দেলোয়ার হোসেন, পঞ্চগড়। জি, বলি। কদ সিন সাউফা জমির মারফু মুত্তাসিল আমর নাহি। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এখন পড়বো হরফে আলামত, তাই না? ইসমিক আলামত পড়লাম, ফেল আলামত এগুলো আমরা এর আগে পড়িয়েছিলাম। যেহেতু আজকে আমাদের তো ফ্রি ক্লাস চলতেছে, এই জন্য আমরা ফ্রি ক্লাস করাচ্ছি, যাতে করে যারা ভর্তি হতে চায় তা এই মনে যেন সন্দেহ না থাকে যে অনলাইনে ক্লাস করলে সেখানে আবার কেমনে পড়া দিবে, এটা কি রেকর্ডিং হবে নাকি ভিডিও হবে, এখানে কি আমরা পড়া বুঝবো কি বুঝবো না, না বুঝলে পড়া শুনাতে পারবো কি পারবো না, বিভিন্ন প্রশ্ন থাকে। আজকে আপনারা যারা ক্লাস করতেছেন, আপনাদের মধ্যে কি এই প্রশ্নগুলো কি এখনো আছে নাকি আস্তে আস্তে দূর জি হয়ে না, যাচ্ছে? দূর হয়ে যাচ্ছে। দূর হয়ে যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। এই প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। এরকম হাজারো প্রশ্ন। আরেকটা বিষয়, আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন, যখনই কি করতে যাবেন, ভালো কাজ ভালো কাজ করতে যাবেন। করতে যাবেন, আপনি পারেন না, এই জন্য আপনি শিখতে যাচ্ছেন, এই এই সময়ে যারাই শুনবে তারা আপনাকে টিটকারি করবে। 14 বছর পড়লেন, 12 বছর পড়লেন, তাতেই হলো না, 3 মাসে পরে আপনি কি করবেন? এরকম কথা আসতে সবসময় আসে, আসবেই। আমরা বলি জি যে আপনি 14 বছর পড়ছেন না 100 বছর পড়ছেন আপনার ব্যাপার, কিন্তু 3টি মাস আপনি এখন বুঝমান, এখন আপনি কি মান? বুঝমান। এখনকার মেজাজ আর বুঝমান। শিক্ষার্থী থাকা অবস্থায় ওই মেজাজ এক নয়, তাই না? আপনি এখন একটু মেহনত যে করে দেখেন, দেখবেন যে ওই সময় 3 বছরের মেহনত আপনার সময় 3 মাসে কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা তো আপনারা নিজেরা বুঝতেছেন, এগুলো বিষয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। আপনাদেরকে অনেক সময় অনেকে ধোকা দিবে আর কি। ভাই, আমি এখানে তো আমরা আর কোনো শিক্ষার্থীদেরকে ভর্তি নেই না, যারা আপনারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলেই আহ শিক্ষার জীবন অনেক আগে পার করে আসছেন, তাই না? যে এই জন্য এখন আপনারা যতটুকু শুনতেছেন জানতেন, এতটুকু হলে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝায় পড়াইতে পারবেন। এই তো। জি, যে আচ্ছা, জি, তো ঠিক আছে, এখন আমরা একটু হরফের আলামত পড়ি। হরফের আলামত একটি, যে একটি ইসম ও ফেলে আলামত না হওয়া, ইসম ও ফেলে আলামত না হওয়া। না না হওয়া। হওয়া। জি,
তাহলে আমরা ইসিমে আলামত পড়লাম 11টি। শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? শুরুতে হরফে জি। জ্বর হওয়া, বিজাইদিন, শুরুতে বিজয় দিন, সাথে তানবিন হওয়া, তানবিন হওয়া, তাই না? জি। তানবিন হওয়া, মাহমুদুন, মুসনাদ ইলাইহি হওয়া, আদনানু নাসিরুন, মুজাফ হওয়া, কিতাবু আহনাফিন, মুসাগ্গার হওয়া, কুরাইশুন, মাজদা বাংলাদেশি, তাসনিয়া হওয়া, গোলামানে, জুমা হওয়া, মুসলিমুনা, মাউসুফ হওয়া, কুরআনুন কারীমুন, এবং শব্দ তাই শেষে মোতারেফ ফাই হওয়া, মুতাহাররিক হওয়া, কুরাইশুন, বোলতা মুসাদ্দারুন, হওয়া, কুরাইশুন, নাসিরাতুন। বাংলাদেশিয়ুন, এরপরে এছাড়াও ফেল মুসলিম আলামত আর বাংলাদেশিয়ুন, ইসিম আলামত আরো আছে, ইসমে মাজদার, হ্যাঁ, ইসমে জামেদ, ইসমে মুশতাক, আসমায়ে মুজমারাত, আসমায়ে ইশারাত, আসমায়ে মৌসুলাত, আসমায়ে জুরুফ, আসমায়ে আফআল, এরকম কি অনেক আছে, আসমায়ে 100টা। আসওয়াত, আলম, সবগুলো কি ইসমে আলামত। এছাড়াও ইসমে জি। আলামত আমি আপনাদেরকে অন্য অন্য কিতাব থেকে দেখাবো ইনশাআল্লাহ, যেখানে কেউ 60টা, কেউ 48টা, কেউ 44টা, বিভিন্ন আলামত এনেছেন। হ্যাঁ, ফেল আলামত আমি মাত্র এনেছি 6-7টা বা 8টা, কিন্তু এছাড়া আমি ফেল আলামত 18টা আছে, কেউ 25টা আনছে। এগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো ফেল আলামত এখন দেখি। জি, ফেল ইনশাআল্লাহ। আলামত হলো শব্দ শুরুতে কদ হওয়া, কদ, কদ নাসরা, সিন সিন হওয়া, হওয়া, সাইং শুরু, সাউফ সাফা, হওয়া, ফায়ানসুরু, সাউফা ইনসুরু, সাফা হওয়া, সাওফা জমিনে মারফে ইয়ানসুরু, মুত্তাসিল, নাসরা, জবরে মারফে আমর মুত্তাসিল হওয়া, হওয়া, উনসুর, নাই হওয়া, লা তাংসুর, তাই না? লা এছাড়াও লা তানসুর। হরফে জি। নাসিয়া ফিল মুজারে, হরফে জাজিমা ফিল মুজারে, নুনে সকিলা, নুনে খফিফা, এগুলো কি ফেল আলামত বলা হয়, তাই না? ফেলের আলামত। হরফে জি। আলামত একটি, ইসিম ও ফেল আলামত না হওয়া, ফেল না হওয়া, যেমন না হওয়া। বিলা, তাই না? এরপর জি। আমরা জি, একটু স্যার। তামরিন করি। তামরিন করেছিলাম আমরা, যদি আজকে তামরিন করার কোনো খেয়াল ছিল না, একটু খালি আপনাদেরকে টাচ দিই। কিতাবুন, এটা মাউজু না মুহমাল? মাউজু, মাউদু, মাউজু, মাউদু, কারণ কি অর্থবোধক হয়েছে, তাই না? অর্থবোধক হয়েছে, জি। মুফরাদ না মুরাক্কাব? মাউজু। মুফরাদ, 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 কারণ কি একক শব্দ হয়েছে, তাই না? একক শব্দ, জি, ইসিম এক শব্দ। ফেল হরফ, ইসম, ইসিম, ইসিম, ইসিম ইসমালের কারণ তানবিন কি? তানবিন হয়েছে, শেষে তানবিন তানবিন হয়েছে, হয়েছে, কি হয়েছে? তানবিন। তানবিন হয়েছে, যা পড়তেছি আমরা একটা শব্দ নিব, একটা শব্দ নিয়ে ওটাকে পোস্টমর্টম করবো একবারে পুরা, নাহু এবং সরফ। জি, যেমন ইনশাআল্লাহ। কলামুন, এটা মাউজু না মুহমাল? মাউজু, মাউদু, মাউজু, মাউজু। এটা মাউজু। মুফরাদ না জি। মুরাক্কাব? মুফরাদ, মুফরাদ, ইসিম ফেল মুফরাদ। না হরফ? ইসিম, ইসম, সামিআ, মাউজু না মুহমাল? মাউজু, মাউজু, মুফরাদ না মাউজু। মুরাক্কাব? মুফরাদ, মুফরাদ, ইসিম ফেল না হরফ? ফেল, ফেল, ফেল। 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 এখন এটাকে নিয়ে আমরা যখন আহ সরফ বেশি করে পড়বো, তখন এটা সিগা কি, বাস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, জি। তালিল হয়েছে নাকি হয় নাই, হইলে কি তার হয়েছে। কোন কায়দার ভিত্তিতে হয়েছে, সব এ টু জেড আমরা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই জন্য এটা ইনশাআল্লাহ, কোনো কি নেই, টেনশন নেই। আমরা একটা শব্দ ধরবো, ওটাকে পুরো 12টা বাজায় দিব। কি করবো? জি, ভালো ভালো দিব ইনশাআল্লাহ। একবার পুরো 12টা বাজায় দেবো। এবং আমরা মাশাআল্লাহ, প্রথমে বিভিন্ন শব্দ থেকে শিখবো, এরপরে সূরা ফাতিহা থেকে শিখবো। একের পর এক আমরা কি সামনে যাইতে থাকবো। কোরআনে কারীম আমরা যত পড়া বাড়বে, তত কি কোরআনে কারীমে পড়া এই ইজরা কোরআনে কারীম থেকে হবে ইনশাআল্লাহ। এই প্রথম দিন সূরা ফাতিহা আনছি, তারপরে দেখা যাবে যে আমরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে ইজরা করব। এরপরে আমি প্রত্যেক দিন একটা করে বুখারী শরীফের হাদিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেমন এখানে আমি আনছি, ইনশাআল্লাহ, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। বুখারী শরীফের প্রথম হাদিস, তাই না? জি। 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 এইভাবে আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। আজকে আমাদের ক্লাস মূলত হচ্ছে এটা এর ক্লাস হবে, আরবি ভাষার ক্লাস। তো যেহেতু আপনারা অনেকেই নতুন ছিলেন, আর আমাদের এটা আইনি ক্লাস না, আইনি বুঝেন তো, একবারে জি। মূল মূল ক্লাস ক্লাস শুরু না। হবে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে। যারা ভর্তি হবেন শনিবার। আপনারা শনিবার থেকে। ক্লাস শেষে যোগাযোগ করতে পারবেন। জি, ওরা কি ওস্তাদ, দেখা আমরা যাচ্ছে? ভর্তির বিষয় জানতে চাই, ভর্তির বিষয়। ভর্তির বিষয় সহজ। ভর্তির বিষয়ে আমাকে ফোন দিতে পারবেন, অথবা ভর্তির বিষয়ে আপনারা
আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আসসালামু দিয়ে আলাইকুম। টাকা পাঠিয়ে আপনারা মানে বলবেন যে হুজুর আমি অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমার নাম ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা সব লিখে দিয়ে দেবেন, আমি ফর্ম পূরণ করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভর্তি একদম ইনশাআল্লাহ। সহজ, টাকা পাঠাবেন, নাম ঠিকানা দিয়ে দিবেন, বাকি কাজ আমার। আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ আপনি কি পড়া ইনশাআল্লাহ দেখতে স্যার পাচ্ছেন? ইনশাআল্লাহ। পড়া দেখতে পাচ্ছেন? জি 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 জি, আমার মাদ্রাসার নাম হচ্ছে দারুস সুন্নাহ, তাই না? দারুস জি সুন্নাহ মাদ্রাসা। আল্লাহু দারুস আকবার। কাইফাল হাল, আমরা বলি না কাইফা হালুকা, বলি কি না? জি 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 কাইফা জি হালুকা, কাইফাল হাল, কাইফা হালুকুম, সবগুলো একই অর্থ, সবগুলো কি একই অর্থ। কি অর্থ? জি, হাল কাইফা আমি হালুকা। বাংলা বললে আপনার আরবি বললে আমি আরবি বললে আপনার বাংলা বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা ভাষা শিখতে হলে ওই বিষয়ে ওই 4টি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। একটা হলো বেশি শুনতে হবে, বেশি বলতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি লিখতে হবে, পড়তে হবে, তাহলে আপনি লিখতে হবে। ভাষার জি, দক্ষতা অর্জন করতে পারবেন। মাহারাত, আর আমি 4টা মাহারাত এখানে আছে। এমন না যে আপনার 3 মাসে পুরা ভাষা একবার পণ্ডিত হয়ে যাবে, বিষয়টা এমন না। আমি আপনাদেরকে এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো শিক্ষা দিব, যাতে করে আপনারা আরবি ভাষা শুনলে বোঝেন এবং বলতে পারেন, বুঝছেন? এমন না যে আপনাকে 3 মাসে জি পুরো একবারে আল্লাহ মতো দাহার বানায় দেবে, এরকম কোনো সম্ভব না। জি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা 3 মাস পরে চলতে পারবেন ইনশাল্লাহ। আর কেউ যেমন করেন যেহেতু আমাদের আরো কিছুদিন বাড়ানো দরকার, মোটামুটি আমাদের ফায়দা হচ্ছে, তখন আলোচনা সাপেক্ষে বাড়ানো যাবে, সমস্যা নেই। নাই। নাই, ইনশাআল্লাহ। আমাকে আমার বিষয়টি ঠিক আছে, আপনার কি বুঝতেছেন? জি 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 হযরত। জি বুঝতে পেরেছি। কাইফাল হাল, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এখানে কেমন আছো তোমরা আছে, আসার মূলত কেমন আছো তোমরা বলা যায়, তোমরা কেমন আছো এটাও বলা যায়। তোমরা কেমন তবে আছো? জি মানে সবচাইতে সাবলীল অনুবাদ তর্জমা হচ্ছে যেই ভাষাটা ব্যবহার হয় ওটাকে বলা। কাইফাল জি। হাল, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো। আমি বাংলা বলে আপনার আরবি বলবেন, কাইফাল হাল, তোমরা কেমন কেমন আছো আছো? তুমি? তোমরা কেমন আছো। কাইফা হাল, কাইফাল হাল, হ্যাঁ, কাইফাল কাইফা হাল, হালুকুম, কাইফা হালুকুম, কাইফা তোমরা কেমন হাল, আছো? কেমন আছো তোমরা? তোমরা কেমন আছো। কাইফা তোমরা কাইফা কেমন হাল। আছো? কাইফা হালুকা, কাইফা হালুকা। হ্যাঁ, কাইফা হালুকা এ, ব্যবহার করা যাবে, যেহেতু তোমরা যখন আসবে, আর সম্মানের ক্ষেত্রে কি বলা যায়, তোমরা কুম। জমা ব্যবহার করা যায়। জুমা ব্যবহার করা, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। তো যাই হোক, কারো কোনো সমস্যা হচ্ছে না তো, তাই না? কারো কি জি না। কোনো সমস্যা আছে? জি না, সমস্যা জি না। নেই। এখন আমরা একটু খেয়াল করি, হাল আনতুম বিখৈর, হাল আনতুম তোমরা সবাই বিখাইর। ভালো আছো। তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? হাল আনতুম বিখৈর, তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আছো। হাল আনতুম বিখাইর। হাল আনতুম হাল বিখাইর? বিখাইর, তোমরা সবাই ভালো আছো। আনতুম বিখাইর। হাল আনতুম বিখাইর, আনতুম ওরা বিখাইর। আজ একজন হয়তো হাল আনতা হাল আনতুম বিখৈর, বিখাইর, হাল আনতা বিখৈরিন, তুমি কি ভালো আছো বা আপনি কি ভালো আছেন, তাই না? হাল আনতুম আমি বিখাইর, আমার জি আনতুম স্ত্রীকে জিজ্ঞাসা বিখাইর, করলে হাল আনতি বিখৈরিন, তুমি কি হাল ভালো আছো আনতি বা আপনি কি ভালো বিখাইর। আছেন, তাই না? হাল আনতি বিখাইর, হাল আচ্ছা, আনতি। ইজলিস ফি মাকা, ইজলিস মিন ফাদলিক, দয়া করে বসুন, দয়া করে বসো, তাই না? ইজলিস জি ফি মাকাদিক, দয়া করে আপনার আসনে বসুন, আপনার আসনে বসুন বা তোমার আসনে বসুন, বা কাদুর মানে আসন, তাই না, বা জায়গা। জি। আচ্ছা, জি। তারপর আমরা না না আইনা ফুলান, সে আইনা ফুলান, আইনে অমুক ফুলান। কোথায়, অমুক কোথায়? আইনা আইনা হুয়া, সে ফুলান। কোথায়, ফুলান, আইনা আনতা, তুমি আইনা কোথায়, ফুলান। হ্যাঁ, আইনা আনতা। জি। আইনা কোথায় ছিলি? নাহনু, আমরা কোথায়। এই একটা শব্দ দিয়ে অনেক কিছু বানানো যাবে, তাই না? জি 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 জি। আজকে শুধু আপনাকে ধারণা দিচ্ছি, ইনশাল্লাহ এরপর থেকে ক্লাস যখন হবে তখন তো আপনারা এ বিষয়ে ইয়ে করবেন। তারপরে উংদুর ইলা সাব্বুরাতি, উংদুর, বোর্ডের দিকে তাকাও। আপনি তাকান বা তুমি তাকাও, ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে, তাই না? কোটের দিকে তাকাও। এখন আমরা এখানে জি উংদুর দিয়ে অনেক কিছু বলতে পারি। উংদুর ইলা সাব্বুরাতি, বোর্ডের দিকে তাকাও, উংদুর ইলা কুরআসাতি, খাতার দিকে তাকাও, উংদুর ইলা কলামি, কলমের দিকে তাকাও, উংদুর ইলাইয়া, আমার দিকে তাকাও, উংদুর ইলা দারি,
বাড়ির দিকে তাকাও। انظر الى الدار جي এরকম কি আমরা একটা শব্দ জি দিয়ে অনেক কথা বলতে পারি কি পারি না বলেন? জি 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 জি, উনজুর দিয়ে কে 10টা শব্দ বলতে পারবে? কে আছেন? জাকির আহমেদ। জাকির আহমদ, জি শুক্রিয়া, বলেন ভাই। انظر الى البيت، انظر الى السبورة، انظر الى الحمار، انظر الى القلم، انظر الى الكراسة، انظر الى المدرسة، انظر মাশাআল্লাহ الى البيت। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে না? কি বলেন, সুন্দর হচ্ছে কি হচ্ছে না? জি চমৎকার কাজ। জি, তারপর আমরা বলতে পারি ইরফা ইয়াদাক, তোমার হাত হাত উঠাও, উঠাও। তাই না? জি জি এখন এখানে হাতের জায়গায় আমরা ইরফা, এই, মনে করেন যে পূর্ণ আছে কলামাক, ইরফা রিজলাক, তাই না? জি ইরফা আইনাক, তোমার চোখ উঠাও। এরকম অনেক কিছু আমরা বলতে পারি, এরকম কি অনেক কিছু আমরা ইরফা বলতে পারি। বলতে পারি। সমস্যা আছে? তাহলে মাথা উঠা জি না ইরফা দে কে পারবে? জাকির ভাই ছাড়া 10টা শব্দ বানান দেখে কে পারবে? ইরফা দে, জাকির ভাই ছাড়া অন্য কেউ 10টা শব্দ বানান, 10টা বাক্য। হিম্মত করেন ভাই। তো জাকির আরেকটু কাইয়ুম, অ্যান্সার করেন ঢাকা, এটাকে তাহলে বলেন। আরেক আরেকটু বললে সহজ হবে। আচ্ছা, ইরফা ইয়াদাক, আপনি আপনার হাত উঠান। ইরফা সৌতাক, আপনি আপনার আওয়াজ উঁচু করেন। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। হ্যাঁ, ইরফা আইনাক, জি আপনি আপনার চোখ উঠান। ইরফা কুররাসাতাক, আপনি আপনার খাতা উঠান। ইরফা কলামাক, তাই না? জি আপনি আপনার কলম উঠান। জি ইরফা কমিসাক, আপনি আপনার জামা উঠান, তাই না? ইরফা কলাম সোয়াতাক, আপনি আপনার টুপি উঠান। এরকম অনেক কথা। ইরফা দারওয়াজাতাক, আপনার দরওয়াজা মানে সাইকেল, তাই না? ইরফা সাইকেল জি সাইয়ারাতাক, গাড়ি উঠান। সাইয়ারা অনেক কথা বলা যায় কি যায় না বলেন? জি জি বলা যায়। আমরা তো অল্প শব্দ দিয়ে তো বেশি কথা বলবো, তাই না? জি জি যেমন মনে করেন খোলা, ইফতাহ, তাই না? ইফতাহিল জি বাবা, জি দরজা খুলো। ইফতাহিল নাফিজাতা বা ইফতাহিল সাব্বাকা, এই জানালা খোলো, তাই না? জি ইফতাহিল কিতাবা, ইফতাহিল কুররাসাতা, খাতা খোলো, কিতাব খোলো। অনেক কথা বলা যায় কি যায় না বলেন? জি জি বলা কয় ইয়াগলুকু, উগলুক, বন্ধ করা। উগলুকুল মিসবাআ, উগলুকুল বাবা, উগলুকুল নাফিজাতা, উগলুকুল কুররাসাতা, উগলুকুল কিতাবা। অনেক কিছু বলা যায় কি যায় না? জি বলা যায়। তাহলে জি আমরা যে জি আরবি ভাষাকে ভয় করি, আসলে কি আরবি কঠিন না সহজ? সহজ 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 সহজ। মনে এটা হইতেছে। কি মনে হচ্ছে আজকে জি আমাদের ক্লাসে কি মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা আরবিতে জি কথা 100 বলতে না পারলেও মোটামুটি বুঝবো ইনশাল্লাহ, এরকম কি মনে হচ্ছে? জি জি ইনশাআল্লাহ। জি জি আল্লাহ ইনশাআল্লাহ। তাআলা আমাদের ইনশাআল্লাহ সবাইকে বুঝতে পারছি তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। হুম। এই দেখেন, ইসমা জাইয়িদান, ইসমা কালামি, আমার কথা ভালো করে শোনো। হাউল মাররাতান উখরা, আবার চেষ্টা করো। আইদ মাররাতান, হ্যাঁ আইদ মাররাতান উখরা, আবার বলো। আবার আজিব আনিস সওয়াল, আজিব আনিস সওয়ালি, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, আনিস সওয়ালিকা, তোমার প্রশ্নের উত্তর দাও। এইরকম ভাবে অনেক কিছু বলা যায়। হাল ফাহিমতুম, আপনারা কি আমার কথা বুঝেছেন? হাল ফাহিমতুম, হাল ফাহিমতুম, আপনারা কি বুঝেছেন? হাল ফাহিমতা, না আপনি কি বুঝেছেন? হাল ফাহিমতি, ফাহিম। আপনি কি বুঝেছেন বা তুমি কি বুঝেছো? তো ফাহিমতু, আমি বুঝেছি। এই যে শব্দ, কিছু কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আমরা কি একের পর এক জুমলা তৈরি করতে পারবো ইনশা আল্লাহ। আরেকটা আল্লাহ। বিষয়, আমাদের কোর্সে যারা পড়বে আমরা তাদেরকে লেখা দিব, লেখা লেখা শুধু পড়লে হবে না, লেখেও দেখাইতে হবে। লেখে আপনি খাতার ছবি তুলে আপনি আমাদের গ্রুপে দিয়ে দিলেন। যেহেতু এগুলো জি ফ্রি ক্লাস, টেস্ট ক্লাস চলতেছে, এই জন্য
আপনাদেরকে আমি গঠনমূলক কোনো ক্লাসের করতেছি না, শুধুমাত্র নমুনা দেখাচ্ছি যে আমাদের ক্লাসগুলো এইভাবে হবে, আমাদের ক্লাসগুলো করলে এই ফায়দা হবে, সেই ফায়দা হবে। জি আমার কথা বুঝতে পেরেছেন? জি। বাকি কি মনে হয় আমাদের এখানে যারা ভর্তি হবে তারা কি অনলাইনে ক্লাস করলে ধোকা খাবে নাকি পড়া জি হবে? না, জি না। পড়া হবে। করা হবে। জি শুক্রিয়া। তো আজকে এই পর্যন্তই থাক। আমি যেহেতু সফরে আসছি লালমনিরহাট জেলায়, জি আপনারা সকলে জানেন যে আমি মসজিদ মাদ্রাসার পাশাপাশি হালাল পন্থায় চলার জন্য একটা ব্যবসা করি। আমার ঢাকা যাত্রাবাড়ি জুরাইন আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারখানা। এছাড়াও বাংলাদেশ এবং ভারত দুই দেশে আমার কিতাবের ব্যবসা আছে। আর মুসলমানদেরকে আমলের দাওয়াত ও মুসলিমদেরকে ইসলামের দাওয়াত, এই কাজগুলো করি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, এভরিথিং সব বিষয়ের মধ্যে বারাকাত দান করেন এবং খারাপি থেকে আমিন। বাঁচার তৌফিক দান করেন। আমিন আমিন। সুবহান। দ্বীনের খেদমত গুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আমিন। আমিন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকে যে বিষয়গুলো পড়ানো হলো, যেহেতু নতুন শিক্ষার্থী বেশি ছিলেন এই জন্য আমরা জি ইসিম ফেল হরফের আলামত গুলো আমরা আবার বললাম। তারপরে পুরা সরফটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। একটু আরবি বিষয়ে, আরবি কিছু কথা কেমনে বলতে হবে, কেমনে কি করতে হবে না হবে, হালকা টাচ দিয়েছি, একেবারে বেশি বলছি তা না, হালকা টাচ দিয়েছি, তাই না? জি জি তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের জিন্দেগির মধ্যে সেটিং করার তৌফিক দান করেন। আমি আবারও আমিন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আরজু মিনকুমুদ দুআ। আবার আপনার কাছে দোয়া চাচ্ছি, দোয়া চেয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম। ওয়া আসসালামু জি আলাইকুম। হুজুর, ক্লাস একটু আর যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে আহ আপনারা একটু মেহেরবানি করে আমাদের গ্রুপে লিখে দিবেন, আমাদের কি গ্রুপে লিখে দিবেন যে ক্লাসগুলো করলে উপকার হবে কিনা। আপনার একটা ইনশাআল্লাহ। লেখার কারণে কারো যদি উপকার হয়, সে যে একটু কিছু শেখে, এই সব আপনিও পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, ওয়ালাইকুম আসসালাম। আর যারা ভর্তি হতে চান ঠিক আমার আছে। সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। যারা হুজুর, ভর্তি হতে চান ইনশাআল্লাহ। আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। হুজুর একটা জি একটা ইনশাআল্লাহ। কথা ছিল, আবেদন ছিল, জি জি জি। একটা আবেদন ছিল। যদি ক্লাসটা এই 9:30টার দিকে করা হয় বা 9:30টায় আচ্ছা, করলে আমাদের ভালো হয়। ফ্রি ক্লাস চলতেছে তো, আমরা আইনি জি ক্লাস আগামী শনিবার থেকে যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ। তো ওই সময় যাদের যে সমস্যাগুলো আছে আমরা শুনবো, সবাই মিলেমিশে যেভাবে ক্লাস করলে ভালো হয় সেভাবে সিদ্ধান্ত নিয়ে ক্লাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।